দেওয়ার জন্য মূলত জামাত ইসলামী আমরা আমাদের দায়িত্বটি পালন করছি। আমরা কোরআনের সে আয়াতকে ফলো করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে আহ্বান করবে ন্যায়ের দিকে এবং তোমরা মানুষদেরকে নিষেধ করবে অন্যায় কাজ থেকে দূরে থাকার জন্য। আমরা সেই দল করি, সেই আন্দোলন করে, সেই পথের আমরা অনুসারী, সেই পথের আমরা প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন যেই পথের শরীরের ব্যাপারে পবিত্র কোরআনে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে সুন্দর কথা, উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, ঠিক না বলেন? ওয়া আমিলা সালিহান, নিজে নেক কাজ করে, সৎকর্ম করে এবং পৃথিবীর সকল বাধা বিপত্তিকে বাড়িয়ে পাশের পদ্ধতি বলেন যে আমি কি অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দেওয়া এই দায়িত্বকে, আল্লাহর হুকুমকে, ইলাহিয়াতকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু এই জমিনে কাজ করে যাচ্ছি। এই কাজটি করা কি দুনিয়ার জন্য সহজ না খুব কঠিন বলেন তো? আল্লাহ পৃথিবীর সকল তন্ত্র মন্ত্রকে এক পাশে ফেলে দিয়ে আল্লাহর বিধানকে কায়েম করার কাজ নবীরা করেছেন না? কাজটা কি সহজ ছিল? নবী রাসূলুল্লাহ এই কাজ সহজে করতে পারেননি। যারা দায়িত্বটি পালন করেছেন, এই বিপ্লব ভূমিকা পালন করতে গেছেন, সেখানে যারা রাষ্ট্রযন্ত্র ছিল তারা এটাকে সহ্য করতে পারেনি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বাংলাদেশে যে দিন কায়েমের স্বপ্ন আমরা দেখছি, আমাদের এই স্বপ্ন পূরণে আমরা কিন্তু বাংলাদেশের কোন সরকারকে